আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। গতকালকে অনেক অসুস্থ ফিল করতেছিলাম। পরে নাপা খাইছি। আমি আবার ওই দেশ থেকে ওষুধ নিয়ে আসছিলাম। আমার ম্যাডামে তো সবসময় আমাকে ওষুধ দিয়ে রাখে যদি অসুস্থ হই তাহলে যাতে খাইতে। তো ওইখানে আমার যত ওষুধ ছিল আমি সব নিয়ে আসছিলাম। কেননা আমি হুট করে বাংলাদেশে আসলে দেখা যাচ্ছে বাংলাদেশের ওষুধ খাইলে আমার সহজে কাজ করে না। তো এই জন্য আমি ওষুধ নিয়ে আসছি যাতে করে আমার ডাক্তারের কাছে না যেতে হয়, এই আমার কাছে থাকা ওষুধই আমি খাইতে পারি। আর বিদেশি ওষুধ তো ভালো, ওই যে নাপা খাইছি, প্যানাডল। তো রাতে খাইছি, এখনই আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, কিন্তু গলাটা একটু বসা বসা আছে আর হালকা হালকা কাশি আছে। এখনো অনেকে আবার বলতে পারেন যে আমি 2 দিন ধরে বিদেশ যাইতে পারি না, এখনই ওই দেশের পানি, আমি বাংলাদেশে পানি খাইতে পারি না, বাংলাদেশে ওষুধ আমার কাজ করে না। আসলে 2 দিন আর 4 দিন নাই, আপনি যখন একটা জায়গায় অনেক লং টাইম স্টে করবেন তখন দেখবেন আপনি ওই জায়গার ওয়েদারের সাথে আপনি মিলে যাবেন। তো যেমন ওইখানে আমি যখন ওমানে গেছি প্রথম প্রথম, তখন ওইখানে যে পরিমাণে গরম ছিল, আমার সহ্য হয় নাই গরম, আমার মনে হয়েছে যে আমি দেশে চলে যাই এরকম। কিন্তু যখন আমি ওখানে থাকা শুরু করলাম, থাকতে থাকতে আমি ওই দেশের ওয়েদারের সাথে আমি নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করলাম, এমনকি মানায় নিয়েছিও। তো এখন আমি ওখানে অসুস্থ হই না সহজে। একটু ঠান্ডা থেকে, গরমের থেকে ঠান্ডা আসলে তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, জ্বর আসে, এতটুকুই, এর চেয়ে বেশি অসুস্থ আমি হই নাই ওখানে এখন পর্যন্ত ওখানে। তো এই জন্য আমি আবার গতবার যে আমি বাংলাদেশে আসছিলাম, তো এখানকার আমার 1 মাস পর্যন্ত কাশি ছিল। তো আমি এখানে ডক্টর দেখে ওষুধ খাইছি, তারপর আমার কাজ হয় না ওষুধের। তো আমি কাশি নিয়েই আমি এসে গেছি, ওমানে চলে গেছি, আমার ছুটি শেষ চলে গেছি। তো ওইখানে যাওয়ার পর আমি এরকম কাশি দেখে আমার ম্যাডাম আমাকে সাথে সাথে ওষুধ এনে দিছে। বিশ্বাস করেন ওই ওষুধ আমি একবার খাওয়ার পরে আমি সুস্থ হয়ে গেছি। তো এই জন্য ওই জিনিসটা এবার মনে করে আমি আমার ওইখানে যত ওষুধ ছিল, আমার প্রয়োজনীয় ওষুধ সব আমি সাথে করে নিয়ে আসছি যাতে আমি এগুলাই খাইতে পারি। তো প্যানাডল এক্সট্রা এটা খাইয়া আমার আলহামদুলিল্লাহ এখন শরীর অনেকটা সুস্থ। তো আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি ড্রয়িং রুমে বসে আছি। এর মধ্যে আবার আমার মামি আমাকে কল দিয়েছে, আজকে আমার মামিদের বাসায় আমার দাওয়াত, আমার না, আমাদের রুমের সবারই। আজকে রবিবার, আমার মামার মার্কেট বন্ধ, তো এই জন্য মামিরা একটা দাওয়াতের আয়োজন করছে, খাওয়া দাওয়ার আয়োজন। তো সকালে ওইখানে খাইতে বলছে, সকালের নাস্তা, দুপুরেও খাইতে বলছে। তো আমরা তো একই বাসাতে থাকি, আমার মামিরা থাকে 4 তলায়, আমরা থাকি 2 তলায়। তো আমার মামি বলতেছে, আমাকে ফোন দিছিল একটু আগে, দিয়া বলতেছে যে তোমাদের জন্য নাস্তা কি পাঠাই দিব না আইসা খাবা। তা আমি আবার ভাবলাম যেহেতু মামি দাওয়াত দিছে, তাদের রুমে গিয়ে খাওয়াটা ভালো, তাই না? আমাকে এখানে দেওয়া যাবে কেন? তো দাওয়াত যেটা দাওয়াতি। পরে আমি বললাম যে না, আমরা আসতেছি, আইসা খাওয়া দাওয়া করবো। আমাদের বাসায় এখনো কেউ ঘুম থেকে উঠে নাই, ফজরে সবাই উঠে নামাজ পড়ে আবার ঘুমাইছে। তো এখনো উঠে নাই, যেহেতু আজকে সকালে নাস্তা বানানো নাই, দাওয়াত খাবো, রান্না বান্নার নাই, প্যারা নাই, এজন্য সবাই ঘুমাইতেছে। তো আমি এখন রুমে গিয়ে আমার মাকে ডাক দিব, ডাইকা হাত মুখ ধুইয়া তারপর উপরে যাব, গিয়ে নাস্তা করব। তো আপনারা সাথেই থাকেন আর দেখেন আমার মামি কি নাস্তা বানাইছে, শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকবেন, দেখবেন। আর রাতে ঘুমাইছি না, চুল একটু হয়ে গেছে, কুকড়া হয়ে গেছে। তো পার্লারে যাওয়ার পরে উনি আরেকবার মেশিনে টানবে 1 ঘন্টা। তো যাইতে বলছে 11:30-12টার দিকে, আবার যাব এখানে। আমার আম্মুকে ঘুম থেকে উঠাইয়া আম্মু হাত মুখ ধুলো, ফ্রেশ হইলো, তারপর আমি আর আমার আম্মু চলে আসলাম মামিদের রুমে। এটা হচ্ছে আমার মামার বাসা, আমার ছোট মামা। তো মামাদের বাসায় আসলাম নাস্তা করার জন্য। আর এখানে দেখি আমার মামাতো বোন, ও ঘর মুছতেছে। ও ঘুম থেকে উঠে সকাল 12টা-1টার সময়, কিন্তু আজকে সকাল 6টার সময় ঘুম থেকে ওইটা কাজ করতেছে। তো আমি আবার জিজ্ঞাসা করতেছিলাম, কিরে তুই এত সকালে উঠছস? তো বলতেছে যে হ্যাঁ, আমি তো 6টার সময় উঠছি। তো আমি বললাম যে ভালো ভালো। তো এখানে আমি আমার মাম্মিদের রুমটা শেয়ার করতেছিলাম। এটা হচ্ছে ড্রয়িং রুম স্পেস, আর এখানে একটা ওয়াল ক্যাবিনেট আছে, আমার মামি গুছায় রাখছে সব। এসে আমি বিদেশ থেকে এসে আমি দেখছি
সব কিছু এলোমেলো ছিল। পরে আমার মামি এগুলো সব সাজাইছে, তারপর ধুইছে, আবার গুছাইছে, এরকম করছে। আমি মামিদের রুম দেখে বলছিলাম কি যে মামিদের রুমে গেলে আমার দম বন্ধ হয়ে আসে, মানে এলোমেলো ছিল সব কিছু। পরে আমার মামি এগুলো সব তাড়াতাড়ি করে গুছাইছে। তারপরে আমি রান্নাঘরে যাচ্ছি, দেখলাম যে কী কী রান্না করতেছে দেখবো। আর এখানে ডাইনিং টেবিলে দেখি যে বেগুন ভাজি করছে, আলু ভাজিটা মানে সকালে নাস্তার জন্য, আর বেগুন ভাজি দুপুরের জন্য। আর এখানে মিষ্টি কুমড়া ভাজিও করছে সকালে রুটির সাথে নাস্তার জন্য। আর ডিম এই যে পেঁয়াজ দিয়ে একটু করছে, ফ্রাই করছে। আর এই যে রুটি বানায় রাখছে। তো এখানে এগুলা রান্না বান্না শেষ, এগুলো রেখে দিছে। আর ওইখানে রান্নাঘরে তো রান্না করতেছে। এখানে রোস্টের জন্য মুরগি ফ্রাই করে রাখছে। তো মুরগিটা একটু বেশি ভাজা হয়ে গেছে। মামি বলতেছে যে গ্যাস ছিল না, তো আমি চুলার মধ্যে রেখে রুমে চলে গেছিলাম। পরে এসে দেখি গ্যাস বেড়ে গেছে আর একটু ভাজা বেশি করা হয়ে গেছে। তো এখানে এই যে মাংস রান্না করতেছে। আর দেখলাম যে দুধের বোতলও বের করে রাখছে। আমার মনে হয় পায়েস রান্না করবে মামি, পায়েস না সেমাই রান্না করবে হয়তো, জানি না। তো আমি মিষ্টি জিনিস পছন্দ করি না, আমি খাই না একদম মিষ্টি জিনিস। আর এখানে আদা রসুন ফ্রিজে রাখছিল, ওগুলো বের করে রাখছে। তো এখন আমরা নাস্তা করব। এই যে আমার নাস্তা, আলু ভাজি আর ভাজি, মিষ্টি কুমড়া ভাজি দিছে, কিন্তু আলু ভাজির লবণ অনেক বেশি হয়ে গেছে, আমি খাইতে পারি নাই। আমি লবণ অনেক কম খাই। আর আমি খাবারের সাথে যে এক্সট্রা লবণ আছে ওইটা আমি খাই না কখনোই। আমি লবণ অনেক কম খাই। আসলে লবণ বেশি খাওয়া ভালো না, লবণ কম খাওয়াই ভালো। গেছিলাম পার্লারে, চুল আজকে বলছে আর 1 ঘন্টা, আজকেও মেশিন দিয়ে স্টার্ট করবে। তো এই জন্য যাইতে বলছে 11:30টার দিকে। তো গেলাম, গিয়া দেখে এখানে কারেন্ট নাই, মানে আমরা বাসার থেকে বের হয়েছি তারপরে কারেন্ট চলে গেছে। যাই হোক, কারেন্ট গেলে তো 1.5 ঘন্টা 2 ঘন্টার নিচে আসে না। এখন টাইম বাড়াই দিছে, আগে তো 1 ঘন্টা হইলে চলে আসতো। এখন আবার দেখি 1.5 ঘন্টা 2 ঘন্টার নিচে কারেন্ট আসে না। তো পার্লারের ওই আপু বলতেছে যে আপু আপনি বাসায় গিয়ে রেস্ট নেন, আপনি 2টা-2:30টার দিকে আসেন, কারণ এই কারেন্ট এখন অনেক লং টাইম পরে আসবে। পরে আমি বাসায় চলে আসলাম। আমার মা আবার ব্যাংকে গেল, ব্যাংকের থেকে স্টেটমেন্ট উঠাবে এই জন্য। তো গরম, প্রচুর গরম। আর আমি দেখেন চুলে ভাঁজ ফালাই দিছি, মানে রাতে ঘুমাইছি না, চুলে ভাঁজ পড়ে গেছে। পরে পার্লারের ওই আপু বলতেছে আল্লাহ, আপনি তো চুলে অনেক ভাঁজ ফালাই ফেলছেন, এখন এগুলো ঠিক করব কিভাবে? আমি কই ঠিক হইলে হবে, না হইলে নাই, কারণ এগুলো করা যে কষ্ট। আমার আগে অনেক ধৈর্য ছিল এগুলো করার, কিন্তু এখন আমার মানে আমি একদম মানে তিক্ত হয়ে গেছি সত্যি কথা। কালকে বসে থাকতে থাকতে আবার এই যে চুল খোলা রাখতে হইতেছে। আমি তো বাইরে গেলে মনে করেন যে বোরকা আবায়া এগুলো পরে যাই, কিন্তু এটা করার জন্য মানে আমি হিজাব পরতে পারি না, হিজাব পরে বাইরে বেরোতে পারি নাই। তো খোলা চুলে হাইটা আইসা আমার বাসার সামনে পার্লার, তারপর আমার কেমন জানি লাগছে, রাস্তা ভরা মানুষ। তো আবার এই যে গরমের মধ্যে চুল ছাইড়া দিতে হইছে, সারা রাত ঘুমাইতে পারি নাই, চুল মানে নষ্ট হলো নাকি, ঘষা লাগলো নাকি, এই জন্য এগুলো করা অনেক প্যারা, বুঝছেন। পার্লারেও যেমন কষ্ট হয়, আবার বাসায় আসার পরেও 2-3 দিন চুল এভাবে খোলা রাখতে হয়, প্রচুর কষ্ট। আমার মনে হয় না আমি আর কোনোদিন করব, আমি জানি না করব কিনা। মানে হেয়ার স্পা করতে পারি, কিন্তু এগুলো আর করবো নাকি আমি জানি না, আমি নাও করতে পারি। কারণ আমার এবার একদম মানে অভক্তি চলে আসছে, এরকম বসে বসে থাকতে আমার ধৈর্য কুলাচ্ছে না, বুঝছেন। আমি এখানে পার্লারে গেছিলাম, পার্লারে গিয়ে কিছুক্ষণ পরেই অনেক জোরে জোরে বৃষ্টি নামতেছিল, আবার কারেন্টও ছিল না, এজন্য কাজ বন্ধ ছিল। আমি এজন্য ভাবলাম যে বাহিরের যে পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি একটু সামনের দিকে গেছিলাম ভিডিও করার জন্য, ওইখানে একটা লোক দাঁড়ায় ছিল, ওই লোকটা আবার আমার ক্যামেরা দেখে আমার সামনে চলে আসছে। পরে আমি আর ভিডিও করি নাই। বাংলাদেশে ভিডিও করতে গেলে না মানুষ তাকায় থাকে রাস্তায়, এই জন্য আমি বাহিরে বের হইলে বেশি ভিডিও করি না, কেমন যেন লাগে। আর এখানে যে ছোট্ট একটা বাজারের মতো কাঁঠাল বিক্রি করতেছিল। তারপরে পার্লারের কাজটা শেষ করে বিকাল 5টা বেজে গেছে, এখন আমরা দুপুরে খাবার খাচ্ছি। আমার জন্য সবাই বসে থেকে থেকে অপেক্ষা করতেছিল, করে তারপরে এই যে 5টা বাজে সবাই আমরা খাবার খেতে আসছি। আজকে তো আমার মামাদের রুমে আমার দাওয়াত ছিল আমাদের। তো এখানে যে আমার মামি পোলাও রান্না করছে অনেকগুলা,
যদিও সব খাওয়া হয় নাই, পরে আমরা রাতেও খাবার খাইছি, মানে আজকে সারাটা দিন আজকে আমরা মামিদের বাসায় খাবার খাইছি। সকালেও নাস্তা করছি, দুপুরের খাবারও এই যে এখন খাইতে আসলাম, আবার মামি বললো রাতেও খাবার খেতে। তো আজকে সারাদিন মামিদের বাসায় খাওয়া হলো। আমরা এখানে আসার সময় দই মিষ্টি নিয়ে আসছিলাম, এই যে এক পাতিল দই, আর ওইখানে ছিল মিষ্টি। তো আমাদের বাসায় সবাই এই যে কালো জাম মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে, তো আমার ভাই এটাই নিয়ে আসছে, সাদা মিষ্টি আনে নাই। এবার আমি বাংলাদেশে এসে মিষ্টি খাই নাই এখনো, কারণ আমি চিনিযুক্ত খাবার একদমই খাওয়া বন্ধ করে দিছি, তার জন্য মিষ্টি আমি খাই নাই। তারপরে এই তো আমরা সবাই মিলে বসে খাইতে বসছিলাম, আমার ভাইও এখানে খাইতেছে। আর আমরা কিন্তু এভাবে নিচে পাটি বিছায়ে বসে খাই, এভাবে খাইতেই ভালো লাগে। ডাইনিং টেবিলটা হচ্ছে রুমে সৌন্দর্যের জন্য, মেহমান আসলে ওখানে খাবার দিলে সুন্দর লাগে, কিন্তু আমরা নিজেরা যখন বাসায় নিজেরা খাই তখন আমরা নিচে বসে এভাবে খাই। আর নিচে বসে খাওয়ার শান্তি আলাদা, ঠিক আছে, টেবিলের থেকে নিচে বসে খাওয়ার শান্তি আলাদা। আরব দেশে দেখেন না, ওরা ডাইনিং টেবিল ব্যবহার করে না, ওরা নিচে বসেই ফ্লোরে বসেই খায়, আসলে ওই খাবারের মজাই আলাদা। তো এখানে এই যে আমার খাবার আমাকে বেড়ে দিয়েছিল, এটা হচ্ছে মুরগির রোস্ট আর পোলাও, সাথে ছিল সালাদ, ডিম। তো আমি একটা কাঁচা পেঁয়াজ নিছি, আমার আবার পোলার সাথে কাঁচা পেঁয়াজ খেতে অনেক ভালো লাগে। তারপরে এই যে শসা নিলাম, এখন আমি খাবো। অনেক ক্ষুধা লাগছে, সারাদিন আমার পার্লারে কাজ ছিল 1 ঘন্টা। তো এই 1 ঘন্টা কাজের জন্য আমি অর্ধেক বেলা ওখানে আমার বসে থাকতে হয়েছে, কারণ কারেন্ট ছিল না। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার সময় চলে আসছি সাভার সিটি সেন্টার মার্কেটে। তো এখানে এসে আমরা মোবাইল কিনতে আসছি, আমার জন্য মোবাইল কিনতেছে, মোবাইল কেনা শেষ। তো এখানে যে আমার মোবাইল কেনা শেষ, এখন আরেক দোকানে এসে আমার মামা মোবাইলের কিসের যেন স্টিকার না, এটা আমার মোবাইলেই কি যেন লাগাই দিচ্ছে যাতে করে মোবাইলের সব ভালো থাকে। যাই হোক, এগুলো কি যেন লাগাচ্ছে, আবার মোবাইলের যে প্রোটেক্টর গ্লাস আছে ওইটাও লাগাবে। সব কিছু লাগায় তারপর নিয়ে যাচ্ছি, যাতে করে ওইখানে গেলে কাজকাম করলে মোবাইলটা ভালো থাকে অনেক দিন। তো এটা হচ্ছে সাভার সিটি সেন্টার মার্কেট। বললাম না, মার্কেটে এসে ভিডিও করলে, ক্যামেরা অন করলে মানুষের তাকায় থাকে কেমন জানি দেখলে। এই জন্য আবার দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে মানুষজন অন্যরকম, এসে যদি বলে আমার ভিডিও কেন করলেন, এই জন্য আমি বাইরে বেরোইলে মানে ওরকম একটা ভিডিও করি না, ঠিক আছে। বাংলাদেশের মানুষ প্রচণ্ড খারাপ, বুঝছেন। অনেক মানুষ আছে যে হুদাহুদি, মানে মাত্র একটা ভিডিও দেখলাম ফেসবুকে, হুদাই একটা ছেলেরে পচা পানির মধ্যে লাথি মারা ফালাইলো, আবার বাঁশ দিয়ে বাইরেতেছে হুদাই। কি একটা অবস্থা, কিছু কিছু মানুষ আছে খুব খারাপ, বুঝছেন, মানুষের সাথে ইচ্ছাকৃতভাবে ঝামেলা করে। এই জন্য বাহিরে বেরোইলে বেশি ভিডিও করি না। যদি আবার কেউ এসে বলে যে আমার ভিডিও কেন করলেন, আমার অনুমতি নিছেন, হ্যান ত্যান, এই জন্য ওরকম ভিডিও করতেছি না বাহিরে বেরোলে, বুঝছেন, কারণ কোনো ঝামেলায় জড়াইতে চাই না। তারপরে এই তো আমার মোবাইলে এই দিক দিয়ে গ্লাস পেপার লাগাইতেছি, কিন্তু গ্লাস পেপার বসতেছিল না, কেন বসতেছিল না জানি না, অনেক ফোনে নাকি গ্লাস এই যে প্রোটেক্টর গ্লাস বসতে চায় না। পরে উনি আবারও গিয়া অন্য দোকানে নিয়ে আবারও চেঞ্জ করে অন্যটা বসায় নিয়ে আসছে। মোবাইল কিনতে চাইছিলাম না একবার, আবার হচ্ছে কিনলাম, কারণ আমার এই মোবাইল স্লো হয়ে গেছে, ভিডিও সহজে ডাউনলোড হয় না, আপলোড হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।